বিশিষ্টা দেবী পাগলির মতন শঙ্করের পিছু পিছু চলেছে। শতে গ্রামবাসী নরনারীও চলেছে। সকলের মুখে একটি মাত্র প্রশ্ন, কোথায় চলেছে শঙ্কর? ধীর পদক্ষেপে নত মুখে শঙ্কর ক্রমে কেশবের মন্দিরে এলেন। তার প্রাণে আজ প্রেম পারাবার উথলে উঠেছে। প্রতীক থেকে তিনি চলেছেন প্রত্যক্ষে, মূর্তি থেকে ব্যাপ্তিতে, সম্পর্ক থেকে বিরাট বন্ধনহীনতায়, অল্প থেকে ভূমাতে। কেশব বিগ্রহের সামনে তিনি বসলেন নতজানু হয়ে। সৃষ্টির মহামৌনের মাঝে যে শাশ্বত কান্না প্রচ্ছন্ন হয়ে আছে, তাই যেন তার হৃদয় নিংড়ে উৎসারিত হল। প্রেমাশ্রু তার দু গাল প্লাবিত করল। তিনি মুদ্রিত নয়নে সুললিত ছন্দে স্বরচিত একটি মনজ্ঞ স্তবে দেবতাকে বন্দনা করে পূজা অর্চনা করলেন। আবেগ ভরে কেশবকে আলিঙ্গন করে মন্দির থেকে যখন তিনি বেরিয়ে আসছেন, তখন অর্চকগণ মন্দিরের ভগ্নাবস্থার দিকে তার দৃষ্টি আকর্ষণ করলেন। আলোয়াই নদীর গতি পরিবর্তনের ফলে মন্দিরটি পতন উন্মুখ। শঙ্কর লক্ষ্য করলেন, নিরাপদ স্থানে স্থানান্তরিত না করলে শ্রী বিগ্রহ অচিরকাল মধ্যে নদী গর্ভে বিলীন হবে। তাই তিনি সকলের সম্মতিক্রমে কেশব বিগ্রহকে বক্ষে ধারণ করে অধিষ্ঠিত করলেন নিরাপদ স্থানে এবং সমবেত গ্রামবাসীদের কাছে তথায় একটি মন্দির নির্মাণের প্রার্থনা জানালেন। গুরুগৃহে ব্যাকরণশাস্ত্র পাঠকালে যখন পতঞ্জলিকৃত মহাভাষ্য অধ্যয়ন করেন, তখন বিদ্যাগুরুর মুখে শঙ্কর শুনেছিলেন যে স্বয়ং পতঞ্জলিদেব নর্মদা তীরে সহস্র বৎসর যাবৎ সমাধিস্থ হয়ে আছেন এক গুহা মধ্যে। গৌড়পাদের প্রধান শিষ্য গোবিন্দপাদ নামে তিনি বর্তমানে পরিচিত। গুরুমুখে মহাযোগী তত্ত্বজ্ঞ অদ্বৈত ব্রহ্মবিদ্যায় দৃঢ় প্রতিষ্ঠিত গোবিন্দপাদের কথা শুনে শঙ্কর মনে মনে তাকে গুরুপদে বরণ করলেন এবং তার চরণে শরণ নিয়ে অদ্বৈত জ্ঞানলাভের সংকল্প গ্রহণ করে সুযোগের প্রতীক্ষায় ছিলেন। এতদিন পরে সেই শুভ লগ্নটি সমুপস্থিত। শঙ্কর ক্রমে গ্রাম অতিক্রম করে উত্তর দিকে চলেছেন। বিশিষ্টা এসেছেন পিছনে পিছনে। গ্রামবাসীরাও অনুগমন করেছে। গ্রামের শেষ সীমানায় এসে বিশিষ্টা বললেন, বাবা, গ্রামের বাইরের একটি কুটির বেঁধে তুমি তপস্যা করো, অনাথাকে ছেড়ে যেও না। বিশিষ্টার শেষ প্রচেষ্টা। গ্রামবাসীরাও সেই অনুরোধ জানালো। শঙ্কর সকলকে প্রবোধ দিয়ে মাকে পুনরায় প্রণাম করে নীরবে উত্তর দিকে নর্মদার অভিমুখে চললেন। নর্মদা কোথায়? কে তাকে বলে দেবে পথের সন্ধান? শঙ্কর শুধু শুনেছেন নর্মদা উত্তর দিকে। ভারতের আধ্যাত্মিক ইতিহাসে এটি এক গৌরবোজ্জ্বল ক্ষণ। অষ্টম বর্ষীয় বালক সংসার সুখে বিতরাগ হয়ে মায়ের স্নেহ অঞ্চল ত্যাগ করে চলেছে তত্ত্বজ্ঞানের সন্ধানে। মণ্ডিত মস্তক, গৌরিক চিরবাস, দণ্ড কমণ্ডলধারী সেই সন্ন্যাসী বালককে যে দেখে সেই অবাক বিস্ময়ে চেয়ে থাকে। স্নেহময়ী মায়েদের চোখে আসে জল, প্রাণী এক অব্যক্ত বাৎসল্য রসের দোলা এনে দেয়। কোনো দিকেই দৃষ্টিপাত নেই শঙ্করের। অন্তরে সেই সর্বভূতাত্মা ভুবন মঙ্গলের ধ্যান করতে করতে তিনি এগিয়ে চলেছেন। সকালে পথ চলেন, দুপুরে কোনো দেবালয়ে বা গ্রামে ভিক্ষা গ্রহণ করে বিশ্রাম নেন বৃক্ষতলে, আবার নেমে পড়েন পথে। রাত্রি যাপন করেন কোনো দেবালয়ে বা বৃক্ষমূলে। এইভাবে কত জনপদ, কত গ্রাম, কত নগরী, প্রান্তর, নদ নদী, সাপদাকীর্ণ গহন বন, গিরি গুহা অতিক্রম করে দিনের পর দিন শঙ্কর চলেছেন অজানার সন্ধানে অজ্ঞাত পথে। কোনো এক অতীত যুগে আমরা অনুরূপ একটি মাত্র ঘটনা দেখতে পাই। দাসীপুত্র নারদ, পঞ্চম বর্ষীয় বালক, মাতার একমাত্র সন্তান। জন্ম থেকে তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল।
মুনি ঋষিগণ চাতুর্মাস্যে মনিবের অতিথিশালায় অবস্থান করতেন। বালক নারদ তাদের সেবা শুশ্রূষা করতেন। তাদের ভুক্তাবশেষেই তিনি প্রসাদ জ্ঞানে ভোজন করতেন। তাদের মুখে হরিকথা শুনে তার প্রাণ আকুল হয়ে ওঠে হরির দর্শনাকাঙ্ক্ষায়। তিনি নীরবে অশ্রুমোচন করে আর কাতর প্রার্থনা জানান, কোথায় গেলে কি করলে পাবেন শ্রী ভগবানের দর্শন। এই একমাত্র চিন্তা নিঃশ্বাস প্রশ্বাসের মতন অবিরাম বয়ে চলেছে তার প্রাণে। শ্রীহরি অন্তর্যামী। নারদের কাতর প্রার্থনা তিনি এক অচিন্তনীয় উপায়ে পূর্ণ করলেন। এক রাত্রিতে সর্পদংশনে তার মাতার মৃত্যু হল। তিনি সেই দারুণ শোকাবহ ঘটনাকে শ্রী ভগবানের পরম কৃপা মনে করে আত্মসন্ধানের জন্য বহির্গত হলেন। নারদ বলছেন, তদা তদহমিশ্বস্য ভক্তানাং সমভিপ্সতঃ অনুগ্রহং মন্যমানঃ প্রতিষ্ঠাং দিশমুত্তরাম। মাতৃবিয়োগকে আমি ভক্তগণের কল্যাণকারী পরম কারুণিক শ্রী ভগবানের অনুগ্রহ মনে করে উত্তর দিকে গমন করতে লাগলাম। পঞ্চমবর্ষীয় নারদ মৃত্যুভয় জয় করে হিংস্র জন্তু বহুল কত নিবিড় বন গিরি কন্দর জনপদ নদ নদী অতিক্রম করে পথশ্রম ও ক্ষুদ পিপাসায় অবচালিত হয়ে চলেছেন দিনের পর দিন। তার প্রাণে একমাত্র প্রার্থনা, কোথায় হরি, দিন দর্শন আর তো তারণ দেখা দাও। এইভাবে চলতে চলতে একদিন ক্লান্ত দেহে নারদ এক অশ্বত্থ বৃক্ষমূলে উপবেশন করেছেন। তিনি বুদ্ধিকে সংযত করে নিয়োজিত করলেন শ্রীকৃষ্ণের চরণ ধ্যানে। প্রেম ভরে তার দেহ পুলকিত হল, চক্ষু দুটি ভরে উঠল প্রেমাশ্রুতে। দ্বিতীয় কোনো সত্তার আর জ্ঞান রইল না। তখন নারদ সর্বসুখপহ দিব্য ভাস্কর কলেবর শ্রীকৃষ্ণরূপী ভগবানের দর্শন পেলেন হৃদয় মধ্যে।